Hey guys, welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল শাড়ি পরে রেডি হয়ে গেছি। এখন আমি যাব হচ্ছে কুমোরটুলিতে। আজকে তোমাদের সাথে কুমোরটুলির ব্লগটাই শেয়ার করব আর কতটা ঠাকুর প্রস্তুতি হলো এই বছর তো সেটাই শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। নিজের এই ব্যস্ততম দিনগুলোর থেকে একদিনের জন্য সময় বার করে নিয়ে প্রত্যেক বছরই ঠিক করেছি এবার থেকে দুর্গাপুজোর আগে কুমোরটুলিতে যাবই। যদিও আগের বছর থেকে যাওয়া শুরু করেছিলাম, কিন্তু হ্যাঁ, প্রত্যেক বছর যদি কোনো অসুবিধা না থাকে তাহলে ঠাকুরের ইচ্ছেতে প্রত্যেক বছরই ইচ্ছে আছে দুর্গাপুজোর আগে কুমোরটুলিতে যাওয়ার। এত সুন্দর সুন্দর প্রতিমা ওখানে দেখতে পাওয়া যায় যে কি বলবো। হ্যাঁ, শুধু কিন্তু এখানে আমি একাই যে ব্যস্ত তা কিন্তু নয়, আমার সাথে যে যায় সব সময় আমার সব ভিডিওর সঙ্গী সে হলো অর্ঘ্যজিৎ। সেও এখন নিজের চাকরির জন্য ব্যস্ত হয়ে গেছে, ও সময় দিতে পারে না, তাই জন্য আমাদের রবিবার দিনটাকেই বেছে নিতে হয়। এটা গেছিলাম আমরা রবিবার, মহালয়ার আগের রবিবার আমরা গেছিলাম কুমোরটুলিতে। তো দেখো এখানে কিন্তু কাজ এখন পুরো দমে চলছে, মানে ঠাকুর বানানো থেকে শুরু করে রং করা সবই কিন্তু প্রায় শুরু হয়ে গেছে। ঠাকুর বানানো তো অবশ্যই শুরু হয়ে গেছে আগে থেকে, কিন্তু রং করাও শুরু হয়ে গেছে। আবার কিছু কিছু জায়গায় কিন্তু দেখা যাচ্ছে এখনো ঠাকুর করার কাজ চলছে। আর এখানে দেখো ডেকোরেশনের জন্য যে জিনিসগুলোর প্রয়োজন হয় সেগুলোও কিন্তু এখানে রয়েছে। এখানে দেখো যেটা ছোট্ট দুর্গা ঠাকুরের প্রতিমা, এখানে দেখো এখানে কিন্তু কালার করা হয়ে গেছে। আবার আরেক দিকে কিন্তু মাটি দিয়ে এখনো মূর্তি করা চলছে, মানে দুদিকে দুরকম ছবি। যাই বলো না কেন অপরূপ সুন্দর লাগছিল। আর হ্যাঁ, এত সুন্দর সুন্দর ঠাকুর, ছোট বড় সমস্ত ধরনের ঠাকুর কিন্তু এখানে রয়েছে। এখানে যে দুর্গা প্রতিমাগুলো রয়েছে যেটা উনি নিজের হাতে বানাচ্ছেন, তো এটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে। আর এখানে দেখো চালচিত্র বানানো চলছে। এখান থেকে তো সবই শুরু, এরপরে কিন্তু তোমরা আরো সুন্দর সুন্দর ঠাকুর দেখতে পেয়ে যাবে। কিন্তু তার আগে তোমাদের বলে রাখি, তোমরা অনেকেই এখনো জানো না যে কুমোরটুলি কিভাবে আসতে হয়। তো আমি যেভাবে এসেছিলাম সেইভাবেই তোমাদের বলি। শোভাবাজার সোতানুটিতে নেমেছিলাম, আর সেখান থেকে মাত্র কিছুক্ষণের হাঁটা পথেই কিন্তু চলে এসেছি। ওখানে অটোও রয়েছে, তোমরা চাইলে অটো করেও আসতে পারো, পার হেড 20 রুপিস করে ভাড়া নেবে। এই মা দুর্গার মূর্তিটা দেখো কি সুন্দর করে গড়া রয়েছে, তাই না? দেখতেও ভীষণ সুন্দর লাগছে। আর মুখটা দেখেছো কি মিষ্টি লাগছে। এরকম আরো অনেক ঠাকুর রয়েছে যাদেরকে খুব সুন্দর সুন্দর শাড়ি পরানো রয়েছে। শুধু মা দুর্গা নন, তার সাথে রয়েছে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক ঠাকুর। সবাই খুব সুন্দরভাবে কিন্তু সবাই তৈরি হচ্ছে আমাদের মর্তে আসার জন্য, তাদের মামা বাড়ি আসার জন্য এবং মা দুর্গা নিজের বাপের বাড়ি আসার জন্য। মা দুর্গা যেমন অপেক্ষা করে থাকেন তার নিজের বাপের বাড়ি আসার জন্য, সেরকম আমরাও অপেক্ষা করে থাকি মা দুর্গার আগমনের জন্য। প্রত্যেক বছর এই সময়টাতে আমাদের আকাশে বাতাসে খুশির মেজাজে ভরে ওঠে। প্রত্যেক বছর অপেক্ষা করে থাকি মা কবে তার বাড়ি আসবে আর চারিদিকে আনন্দ ফুটে উঠবে। মা দুর্গা আসবেন বলে কিন্তু শুধু ছোটরা নয়, ছোট থেকে বড় সবাই আমরা অপেক্ষা করে থাকি একটা বছর ধরে যে মা কবে আসবেন আর তাকে আমরা বরণ করে নেব আমাদের এই মর্তে। মা দুর্গা আসবেন বলে শুরু হয়ে যায় আমাদের নতুন পোশাক কেনা, আমাদের ঘর সুন্দর করে সাজিয়ে তোলা, ঘর পরিষ্কার করা। মহালয়ার আগে প্রত্যেকটা বাঙালির কাছে দুর্গাপুজো শুধু একটা পুজো নয়, এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা বাঙালির ইমোশন, আমাদের ভালোবাসার একটা জায়গা। তোমরাও নিশ্চয়ই আমার সাথে একমতই হবে। তো তোমরা যারা যারা আমার সাথে একমত অবশ্যই কিন্তু সেটা আমাকে জানাতে ভুলো না। আর এখানে দেখো মা দুর্গার কিন্তু চোখটাও খুব সুন্দর করে আঁকা হচ্ছে। এখানে যে মা দুর্গা তোমাদের দেখাচ্ছি তার মুখটা দেখো কি সুন্দর, মায়া মায়া মিষ্টি একটা মুখ। আর তারপরে লাল পাড়ে সাদা শাড়ি পরে মা দুর্গা, সাথে আরো নানান রং বেরঙের শাড়ি। আর এই হলুদ শাড়িটা দেখো কি সুন্দর লাগছে না? যেরকম হলুদ শাড়িগুলো সুন্দর লাগছে সেরকমই লাল রঙের শাড়িগুলোও কিন্তু ভীষণই সুন্দর লাগছে। আর তোমাদের বললাম না, এইদিকে যেমন পোশাক পরানো হয়ে গেছে, রং করাও হয়ে গেছে, ওদিকেও সেরকম আবার ঠাকুর করার কাজও কিন্তু এখনো চলছে। আর ছোট ছোট প্রতিমা কিন্তু অনেক দেখতে পেয়েছি, খুবই সুন্দর লাগছিল দেখতে।
আর এখানে যে মা দুর্গা রয়েছেন তিনি দেখো কত বড়, কত সুন্দর দেখতে লাগছে। আর এখানেও তো সমস্ত মা দুর্গাদেরও খুবই অপরূপ সুন্দর লাগছে। আগের বছর যখন আমি কুমোরটুলি গেছিলাম তখন দেখেছিলাম কিছু ঠাকুর কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, আবার কিছু ঠাকুর তার নিজের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়েও পড়েছিল। কিন্তু এই বছর কিন্তু তা হয়নি, কারণ এই বছর আমি একটু আগে গেছি, তাই জন্য মায়ের প্রতিমা কিন্তু এখনো পুরোপুরি তৈরি নয়। তো এখানে কিন্তু তোমরা ডাকের সাজে আরো অনেক বিভিন্ন সুন্দর সুন্দর ঠাকুর দেখতে পাবে। খুবই সুন্দর লাগছিল দেখতে। আর ওষুধটাকে দেখেছো কি সিক্স প্যাকই না বানিয়েছে ও। তোমরা কে কে অলরেডি কুমোরটুলিতে চলে গেছো সেটা কিন্তু জানাতে ভুলো না। আর যারা এখনো যাওনি, ভাবছো যাবে, তারা আর দেরি না করে এক্ষুনি চলে যাও, কারণ দুর্গাপুজোর মাত্র আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। আর হ্যাঁ, মহালয়াও কিন্তু আর মাত্র 2 দিন বাকি। যারা এখনো কুমোরটুলিতে যাওনি তারা কিন্তু অবশ্যই গিয়ে কুমোরটুলিতে ঘুরে এসো, তোমাদের খুবই ভালো লাগবে। এত সুন্দর সুন্দর প্রতিমা আছে ওখানে যে তোমরা চোখ সরাতে পারবে না। আমার মতো তোমরাও মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর প্রতিমা দেখে। তাহলে চলো আর বাকি কিছুটা অংশ তোমরা দেখে নাও। তাহলে চলো কুমোরটুলির ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর যারা নতুন দেখবে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে এরপর দেখা হবে আরো একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।